হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচফোড়ন। তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে দেখতে পাচ্ছ আমি স্কুলে চলে এসেছি। আমি এই স্কুলে আগেও তোমাদের দেখিয়েছি। তো 5 to 10 আমি এই স্কুলে পড়েছি। আর আজকে এই স্কুলে হচ্ছে জন্মদিন, মানে প্রতিষ্ঠা দিবস। 30শে সেপ্টেম্বর প্রতিষ্ঠা দিবস, আর 29শে সেপ্টেম্বর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। তো যাই হোক, আমি 30শে সেপ্টেম্বরে ভিডিওটা আপলোড করছি। তো আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ ভীষণ কাজের মধ্যে দিয়ে যাচ্ছে এখন। তো এডিট করবারই সময় হচ্ছে না। দেখতেই পাচ্ছ আমরা সিট পেয়ে গেছি। আমি ফানিকে নিয়ে এসেছি, আমার বান্ধবীরা আমার পিছনে সবাই বসে আছে। তো অনুষ্ঠান চলছে, একটা আবৃত্তি চলছে। তো চলো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আমার দিদি সঞ্চালনা করছে। ও খালি চিন্তা করছিল যে ও করতে পারবে কি না। তো করেছে। আমি ভিডিওটা তেমনভাবে করতে পারিনি, কিন্তু তাও আমি দিয়েছি। তোমরাই বলবে কমেন্ট করে। ও খালি বলছে যে ভালো হচ্ছে কি ভালো হচ্ছে না। তো তোমরা দেখে নাও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। মিথ্যে বলা কোনটা ভালো বলো? বলতে বলতে পাপান শোনা, চোখ ছলো ছলো, মুখের উপর মা বললেন এ কি? তো দেখতে পাচ্ছ দিদি সঞ্চালনা করছে। এবার একটা নৃত্য পরিবেশন হবে। তো চলো তোমরা দেখে নাও। তো আমাদের এই স্কুলের আর কি পুরনো স্যার বলছেন, আমাদের যদিও বা গার্লস স্কুল, কিন্তু স্যারেরা এখনো পড়ায়। তো স্যার এটাই বলছেন যে আমাদের স্কুল 30শে সেপ্টেম্বর 2008 সালে চালু হয়েছিল। তো চালু হয়ে যাওয়ার পর যে কিভাবে কি হবে, কারণ একজন ব্যক্তি আমাদের এখানে একটা বাড়ি সেটাকে দান করে দিয়েছিলেন। তো এবং তখন থেকে স্কুল শুরু হয় এবং সরকারিভাবেই, লিখিতভাবে সরকারিভাবে স্কুলটা চালু করা হয় মেয়েদের জন্যই। তো তখন 8 পর্যন্ত ছিল। তো তারপরে আমাদের যিনি টিচার ইনচার্জ, তো তারপরে হেড ম্যাডাম, সমস্তজন মিলে স্কুলটা মাধ্যমিক স্তর পর্যন্ত নিয়ে গেছেন। 3 জনকে নিয়ে শুরু হলো বেশ। প্রথম বছর 5, 6, তার পরের বছর 7, তার পরের বছর 8। ভালোই চলছে। আমরা বয়স হচ্ছে, মৌসুমী দাস এলো, ময়না বাছার এলো, কোয়েল সান্দার এলো। আর মৌসুমীকে টিচার ইনচার্জ করা হলো। তখন গেস্ট টিচাররা সব চলে গেছে, কিন্তু গেস্ট টিচাররা গেলেও আমরা কয়েকজন রেগুলার এসে এখানে ক্লাস করতাম। এখন মৌসুমীকে আমি ঠাই বলতুম, বয়স হয়ে যাচ্ছে বাবু, চোখ বোঝার আগে স্কুলটা যেন হাই স্কুল হয়। যা হোক, মৌসুমী প্রচুর ছুটি করে এই স্কুলটাকে হাই স্কুল করেছে। তার জন্য মৌসুমীকে অসংখ্য ধন্যবাদ, তার দীর্ঘায়ু কামনা করছি। শিশির হাজরা সর্বতভাবে আমাদের সাহায্য করে যাচ্ছে, তার দীর্ঘায়ু কামনা করি। মান্নাদা আমাদের সঙ্গে ছিলেন এতদিন। যখন যা দরকার হতো তিনি অর্থ সাহায্য করতেন। আমাদের দুর্ভাগ্য যে এই করোনা প্রথম ধাপেই আমরা তাকে হারিয়েছি। তার আত্মার শান্তি কামনা করছি। আর যারা এই স্কুলে পড়ছো তাদের আমি বলি যে দেখো, মেয়েদের জন্য একটা সম্পূর্ণ স্বাধীন স্কুল তোমরা পেয়েছো। আজ থেকে 15 বছর আগে ওই হাই স্কুলে একসঙ্গে পড়তে হতো। তোমরা খুব যত্ন করে পড়ে নিজেদের জীবনে নিজেদেরকে প্রতিষ্ঠা করো। একটু আগে প্রধান যেটা বলে গেল যে বিয়ের চিন্তা নয়, আগে আর্থিক স্বাচ্ছন্দ্যটাই বড় জিনিস। আজ মেয়েরা ভালো করে লেখাপড়া শিখে চাকরি বাকরি করতে পারলে
ভবিষ্যৎ জীবন তাদের ভালো হবে। এই বলে আমি শেষ করছি। আমাদের স্কুল অক্ষয় হোক, হাজার বছর বেঁচে থাকুক, এই বলছিলাম। তো এখন নাটক উপস্থাপনা চলছে, তো ততক্ষণে তোমাদের আমি আমার স্কুলটা একটু ঘুরে দেখাই, আমাদের যেখানে যেখানে ক্লাস হতো। চলো দেখে নাও। এই যে দেখো স্কুলের মধ্যে এই যে এইদিকে হচ্ছে আমাদের কম্পিউটার রুম, তো অন্ধকার পুরো রুমটা। তো চলো এবার আমরা দেখে নিই হচ্ছে ক্লাস 5-এর, এটা হচ্ছে ক্লাস 5-এর রুম, এটা হচ্ছে ক্লাস 6-এর রুম, পুরো অন্ধকার তো তার জন্য ঢুকলাম না। আর এটা হচ্ছে ক্লাস 7-এর রুম, এরা হচ্ছে খাওয়া দাওয়া করছে আর কি স্কুলের স্টুডেন্ট। তো চলো এবারে যাই, অনুষ্ঠানের নাটকটা শেষ হয়ে গেছে, তো এবার একটা ভীষণ চমক রয়েছে, তো চলো ঝট করে গিয়ে দেখে নিই। নৃত্য পরিবেশন আমরা দেখলাম। অনুষ্ঠানের প্রায় অন্তিম পর্যায়ে পৌঁছাতে চলেছি আমরা। এই আনন্দ মুখরিত দিনটি যেন ফিরে আসে বারবার। স্কুলের হেডম্যাম ভীষণ সুন্দর নাচ করেন, এবং তাকেই আর কি বলা হচ্ছে যে নৃত্য পরিবেশনের জন্য। সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলের পুজো খুব ভালো করে কাটাও। আবার একটা দায়িত্ব, আচ্ছা আরো একটা গুরু দায়িত্ব আমার উপর এসে পড়েছে। যাই হোক, আগামীকাল অর্থাৎ 30শে সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর পর্যন্ত আমাদের শারদীয়া উৎসবের জন্য ছুটি থাকবে। পুনরায় 28শে অক্টোবর আমাদের বিদ্যালয় খোলা হবে। তো এখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তো চলো এবার বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো হ্যালো গাইজ, মানে আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি। তো আমি চলে গিয়ে হাফ রাস্তায় চলে গিয়ে মনে পড়ছে যে বাবা মা তো ভিডিও করাই হলো না। তো এখন আমি বাড়িতে চলে এসেছি। স্কুলে তো তোমরা দেখেইছো কি কি অনুষ্ঠান হলো। প্রতিষ্ঠা দিবস হচ্ছে 30শে সেপ্টেম্বর, কিন্তু 29শে সেপ্টেম্বর হলো। তো 30শে সেপ্টেম্বর থেকে শারদীয়ার ছুটি পড়ে যাচ্ছে। তো তোমাদেরও জানিয়ে দিই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো শুভ চতুর্থী, মানে আজকে চতুর্থী, আমি কালকে ভিডিওটা আপলোড করব পঞ্চমীর দিনে। তো যাই হোক, তোমাদের শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো চলো এবার শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন তো চলো চেঞ্জ করে নিই, তারপর খাবো। তো চলো, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো গাইস, এখন হচ্ছে দিদি স্কুল থেকে চলে এসেছে। আমার হচ্ছে ছবি তোলাতুলি হচ্ছে। দেখো আমার দিদিকে কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানাও। আমরা কিন্তু এখনো খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো। এই যে এখন বিস্কুট খাচ্ছে ফানি, এখন ছবি তুলতে এসেছে ছাদে। খুব সুন্দর ছবি ওটা আমাদের ছাদে। একটু এরম করে তাকাবে, একটা তুলে নিন। আচ্ছা, তো এবার আমরা খেতে বসে পড়েছি। ভাত, শাক ভাজা, করলা ভাজা, আলু ভাজা, তারপরে হচ্ছে পোস্ত রয়েছে, ডাল, চাটনি,
তো চলো আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো সমস্ত সেজে গুজে যাবার পর ওই দামটার মধ্যে সমস্ত কিছু তুলে রেখেছিল মেজমা। তো তারপরে সমস্ত কিছু ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে দিদি, মানে গুছন গাছন চলছে, হাফ গুছানো কমপ্লিট। তো আবার সমস্ত জিনিসপত্র সব ঢোকাবে। তো চলো এবার আমি টিফিন করে নিই সন্ধ্যেবেলা। তো দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলা হচ্ছে পরোটা আর আলুর দম হয়েছে। তো চলো এটা খেতে খেতেই আজকের ব্লগটা আমি শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে, দিদিকে কেমন লাগছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এরপরের আবার ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো টাটা, বাই বাই।